নিউজটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় বড় লেকচার, কিন্তু বিহারে যেখানে অ্যাকচুয়ালি এসআইআরটা হচ্ছে, বিহারে একটাও আপত্তি জমা পড়েনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ সকাল 10টা অবধি। কোনো নাম বাদ পড়া নিয়ে কেউ আবেদন করেনি। আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম, আমাদের বিপ্লবী সিপিআইএম, যারা ভাবেন যে এই মুহূর্তে রাশিয়া থেকে আলিমুদ্দিন স্ট্রিটে বিপ্লবটা জাস্ট চলে আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ছবি নিয়ে যারা ভাইরাল করেন, আর এখানে মালদা মুর্শিদাবাদে যাদের কর্মীরা মার্কে মরে, এনসিপি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট, ওরে বাপরে, ডবল বিপ্লবীরা 1496টি। ভালো করে দেখুন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 899টি বুথ এজেন্ট রেখেছে, 0 কমপ্লেন। অর্থাৎ একজনও কেউ বলেনি যে এর নাম কেন বাদ চলে গেল, জবাব চাই, জবাব দাও। সারা দেশে তারা জবাব চাই, জবাব চাও করছে, কিন্তু বাংলা, বিহার, এই সমস্ত জায়গাগুলোতে যেখানে এই এসআইআরটা হচ্ছে সেখানে একটা কমপ্লেন নেই। মানে কেন? মানে এসআইআর করাতে কারোর নাম ভ্যালিড কারণে থাকার কথা কিন্তু বাদ পড়েছে, এরকম কোনো অভিযোগও জমা পড়েনি। আমি শুধু বিজেপির কথা বলছি না, কিন্তু বিজেপির বুথ এজেন্ট প্রায় 54,000। আমি কথা বলছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্টের, তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া দল, কিন্তু তৃণমূল কংগ্রেস বিহারে কোনো লিস্টে নেই। ওনারা বোধহয় মঙ্গল গ্রহটাতে এই মুহূর্তে লড়াইটা লড়ছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে পারেন। ডোনাল্ড ট্রাম্প এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু একইভাবে সমস্ত কিছু ওনাদের জন্যই হচ্ছে, এই একটা ব্যাপার হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি এই আরজেডি 47,000 বুথ এজেন্ট দিয়েছেন, 47,000 বুথ এজেন্টের মধ্যে থেকে একজনও একটা কমপ্লেন করলেন না যে অমুক লোকের, কাঁচরাপালার স্বপ্না মজুমদার, বেলেঘাটার অরিত্রবাবু, ডায়মন্ড হারবারের ময়ূক ঘোষ, এদের নাম কেন ইলেকশন কমিশন বাদ দিয়েছে, জবাব চাই, জবাব নেই, একটা লিস্টে নেই। আরে কাগজ দেখাতে তো অসুবিধা নেই, ওর তো প্রবলেমটা কি হচ্ছে? মানে পলিটিক্সের জায়গায় থাকবে, ফ্যাসাদে পড়ে যাচ্ছেন আমলারা। মুখ্য সচিবের মতন সিনিয়র অফিসার, তাকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে, এবার বোধহয় নবান্ন বুঝতে পারছে যে পুরোটা পলিটিক্স বা হাওয়াবাজি বা হাওয়াতে বলে দিলাম গরমাগরম ভাষণ রাজনীতিবিদদের, সেভাবে বিউরোক্রেসি চলে না, সেভাবে দেশ চলে না। অরিত্র, দেখুন, আপনার কথার সাথে একটা মেজর পয়েন্ট অ্যাড করে দিই, যে শুধু যে মুখ্যমন্ত্রী কিংবা আমলারা চাপে আছেন তা নয়, সারা বাংলার সমস্ত ভূত পেতনিদের মধ্যে একটা মারাত্মক বিতর্ক শুরু হয়ে গেছে। তার কারণ বছরের পর বছর ধরে বিভিন্ন বুথে কয়েক হাজার ভূত তারা তাদের মতো করে এসেছেন, ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, সবুজ আবির মেখেছেন, আবার ভোটের পরে তারা আবার তাদের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু এখন এই এসআইআর হওয়ার ফলে যেভাবে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভূতপ্রেতদের নাম কাটা যাচ্ছে, তো তাতে তো অবভিয়াসলি ভূতের সমাজের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের ন্যায্য অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন। তো এই নিয়ে ভূতেরাও বেশ ঝামেলার মধ্যে পড়েছে বলে খবর পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনি দিল্লি যাওয়ার হেডলাইনটা করলেন, ওর পেছনে ব্র্যাকেট একটা জিনিস লিখে দিতে হতো, সেটা হচ্ছে দিল্লি যাচ্ছেন চিফ সেক্রেটারি, ব্র্যাকেটে হচ্ছে গ্রেফতারি এড়াতে। কারণ যা উনি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, তাতে আইদার ওনার পদ যাবে অথবা উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন যদি কনস্টিটিউশনাল মেজারমেন্টের বিপক্ষে গিয়ে কাজ করেন। দেখুন, আমি কিছুক্ষণ আগে বিভিন্ন তথ্য সরকারি ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম। এই যে ধরুন অনুপ্রবেশ নিয়ে আমাদের আলোচনা, এই যে ধরুন বেহিসাবি ভোটার নিয়ে আলোচনা, এই প্রধান একটা কীরকম অদ্ভুত দ্বিচারিতা পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে এরা বলল যে আমরা আমাদের জমি দেব না। ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে কয়েক হাজার কিলোমিটারের বিস্তীর্ণ বর্ডার, সেই বর্ডারের মধ্যে একটা বড় অঙ্কের বর্ডার কিন্তু আমরা পশ্চিমবঙ্গ হিসাবে বাংলাদেশের সাথে শেয়ার করছি। এবার অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হঠাৎ করে বাংলাদেশের সুরে গান গাইতে শুরু করলো। কেন এত বড় কথা বলছি? তার কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বর্ডার ডিসপিউটের এগ্রিমেন্ট আছে, যেখানে বলা হয়েছে যে একদম জিরো লাইন, অর্থাৎ যেখানে বর্ডার শেষ হচ্ছে তার 150 ইয়ার্ডের মধ্যে কোনো রকম ফেন্সিং করা যাবে না, ইনফ্যাক্ট সিঙ্গেল লাইন ফেন্সিংও করা যাবে না। কিন্তু সময়ের সাথে সাথে এত পরিমাণে অনুপ্রবেশ বেড়েছে, বাংলাদেশ থেকে হাজারে হাজারে লোক এখানে ঢুকে পড়ছেন, তারা স্মাগলিং করছেন, অস্ত্র পাচার করছেন, নারী পাচার করছেন, এটা এত মাত্রাতিরিক্ত বেড়েছে যে ভারত সরকার স্পেসিফিক্যালি বাংলা
বাংলাদেশ সরকারকে ইন্টিমিডেট করে যে শুধুমাত্র ডিফেন্সের কারণে নয়, ক্রাইম প্রিভেনশন করবার জন্য অ্যাটলিস্ট আমাদের সিঙ্গেল ফেন্সিং বর্ডার করতে হবে। এবার অবভিয়াসলি বাংলাদেশের তো এই স্মাগলিং ব্যবসা তখন লাটে উঠে যাবে, সেজন্য তারা তিরিং বিরিং শুরু করে যে না আপনারা এই চুক্তি ভঙ্গ করছেন, 150 ইয়ার্ডের মধ্যে আপনারা এরকম বর্ডার করতে পারেন না ইত্যাদি বলে তারা তাদের অবজেকশন জানায়, যেটা তারা জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে প্রস্তাব দেওয়া হলো তখন তারা তাদের যে ফিলোসফি বা তারা তাদের যে দর্শন, সেই দর্শনের মধ্যে বাংলাদেশের সরকারের 150 ইয়ার্ডের রুলটাকে ঢুকিয়ে নিয়ে একটা স্পেশাল ভেটো পাওয়ার ইউজ করে বসে রইলেন, যেহেতু ল্যান্ড আসলে পশ্চিমবঙ্গের স্টেট সাবজেক্ট। ফলে কেন্দ্রীয় সরকারকে যদি ল্যান্ড নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সাথে নেগোশিয়েট করে ল্যান্ডটা নিতে হবে। ইন বিটুইন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় যে এই পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু ক্যাবিনেট থেকে 0.9 একরের একটা ল্যান্ড নদিয়া ডিস্ট্রিক্টে বিএসএফকে দিয়ে দেয়। তার মানে দেখুন যে তারা ল্যান্ড দিতে পারে না, এই যে আইনি জটিলতা অমুক তসু এই সমস্ত বলছে, এটা মিথ্যে কথা, এরা আসলে দিতে চায় না। তার কারণ উনি আছেন এলাকা বাসিন্দা, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি আরও বিস্তারিত বলবেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গাতে যে পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, এবং শুধু অনুপ্রবেশকারী নয়, আমি আপনাকে স্পেসিফিক্যালি এই কথা বলে দিতে পারি যে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার ভেগ ধরে এরকম মানুষ ঢুকে রয়েছে যারা দিনের পর দিন ধরে রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন তৈরি করছে। আমার এখানকার সরকারি ট্যাক্সের টাকায় থাকা সমস্ত রকম সুবিধা তারা ভোগ করছে, আর যেহেতু তারা বাংলায় কথা বলে, সেই বাংলায় কথা বলা সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসছেন যে এরা তো সকলেই বাঙালি, ফলে এরা সমস্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।